বর্তমানে তোমরা এখন সবাই শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু শর্ট ভিডিওতে ক্যামেরার কোয়ালিটিটা ভালো না থাকা সত্ত্বে তোমাদের ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হচ্ছে। কিন্তু এখানে আমাদের ইনস্টাগ্রাম থেকে আমরা যদি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু আমাদের ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয় এবং আমাদের ফেস ফিল্টার ওয়াইজ আমাদের কিন্তু ফেসটা ভালো আসে। কিন্তু আমাদের ইউটিউব থেকে যখন আমরা প্লাস আইকনে ক্লিক করে যখন আমরা ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু আমাদের কোনো ফিল্টার সেরকম আমরা পাই না এবং আমাদের ভিডিওটা কিন্তু একটু লো কোয়ালিটির হয়, খারাপ হয়। ঠিক আছে, আমাদের ফেসটাও কিন্তু প্রপারভাবে ঠিকঠাক হয় না, যেহেতু ফিল্টার ইউজ করা যায় না। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে তোমরা ভিডিও নিয়ে তোমরা ইউটিউবে আপলোড করবে। দেখো, সঠিক নিয়মে যদি তোমরা ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও একদম ভিউজ আসবে, ভাইরালও হবে এবং প্রপারভাবে একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা ইনস্টাগ্রামের লোগো ছাড়া ইউটিউব বলো বা যেখানে খুশি তোমরা ভিডিও আপলোড করতে পারবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ স্টেপ বাই স্টেপ একদম পুরো দেখতে থাকো। একটু যদি মিস করো তাহলে একটা স্টেপ যদি মিস হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো, সবার প্রথম আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। এইখানটাতে দেখো, এখানটায় আমি অনেক কটা ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার এই যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রামের ভিডিও। দেখো, এটা কিন্তু আমার ইনস্টাগ্রামের ভিডিও। ঠিক আছে, তো এই যে এই ভিডিওটার কোনো জায়গায় দেখো ইনস্টাগ্রামের কিন্তু লোগো দেখাচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু আমি ইনস্টাগ্রামের ফিল্টার ইউজ করে একদম ইউটিউবে আপলোড করেছি। কিন্তু এখানে দেখো, তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের কিন্তু নিজের চ্যানেলের লোগোটা দেখায়। এই যে আমার এখানে যে নিজের চ্যানেলের লোগো, সেই নিজের চ্যানেলের লোগোটা তোমাদের কিন্তু এখানে দেখায়, কিন্তু আমি গান দিয়ে আপলোড করেছি। তাহলে আমার কিন্তু কোনো কপিরাইটও আসবে না এবং আমার এই ভিডিওটা রিমুভ করার কোনো অপশান থাকবে না। ঠিক আছে, তো কীভাবে করছি সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো চলো, সোজা আমি চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি আমার ইনস্টাগ্রামে চলে গেলাম। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পরে আমি এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমার এই যে এই ভিডিওটা কিন্তু আমার ওই ইউটিউবে আমি ছাড়বো। তার আগে তোমাদের কিছু রুলস ফলো করতে হবে, যেটা হচ্ছে যে গানটা ইনস্টাগ্রামে তোমরা করছো বা যে ভিডিওটা ইনস্টাগ্রামে তোমরা করছো সেটা যেন ইউটিউবে যেন অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তো সবার প্রথম আমি তোমাদের বলছি, এই যে আমি গানটা নিয়েছি এই গানটা অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো আমি ওই জন্য এই গানটা সিলেক্ট করেছি। তো আমি কি করব, এইখানটায় এই শেয়ার অপশানে ক্লিক করব। ঠিক আছে, এখানে এই যে শেয়ার অপশান, এই শেয়ার অপশানটা আমি ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পরে এইখানে তোমার অপশান দেখতে পাবে এই যে কপি লিঙ্ক বলে। ঠিক আছে, এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে। এর যে বাকি প্রসেসটা এটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমাকে একদম ডিটেলসে বলে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কেউ কমেন্ট করবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, হোয়াটসঅ্যাপ চ্যানেল। ঠিক আছে, ভালো করে কিন্তু ফলো করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা কমেন্ট করবে কারোর কিন্তু রিপ্লাই দেবো না। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে এর বাকি যে প্রসেসটা কীভাবে তোমরা গ্যালারিতে নেবে সেটা আমি পুরো দেখিয়ে দেবো, কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এটা, তো তার জন্য আমি এখানে দেখাতে পারছি না, তোমাদের আমি ওখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা এবারে ওটা কমপ্লিট করার পরে তোমরা চলে যাবে এই ভিডিওটা শেষে হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি আমার এই যে ভিডিওটা যেটা আমি করেছি সেই ভিডিওটা আমি অলরেডি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। ঠিক আছে, এই গ্যালারিতে আমি চলে এসেছে। দেখো এখানে এবার গ্যালারিতে চলছে, দেখো গ্যালারিতে কিন্তু চলছে, কিন্তু গ্যালারিতেও গানটা চলছে। এই গানটা যদি আমি ডিরেক্ট নিয়ে ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু আমার কপিরাইট আসবে এবং ইউটিউব রিমুভও করে দিতে পারে, কারণ এটা তোমার নিজস্ব গান নয়। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি সোজা চলে যাব ইনশটে। ঠিক আছে, আমি ইনশটে চলে গেলাম। ইনশটে গিয়ে এইখানে এই ভিডিও অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ভিডিও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর এবারে তোমার এখানে গানটা চলে এলো। এই যে ভিডিওটা ডাউনলোড করেছিলে সেই ভিডিওটা চলে এলো, যে ভিডিওটা তুমি গ্যালারিতে সেভ করেছিলে সেটা চলে এলো। এবার রাইট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অবশ্যই তোমরা এই ক্যানভাস এই জায়গাটা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানটায় 9:16 তোমাদের সকলকে বলে রাখি, 9:16 রেশিও হচ্ছে ইউটিউবের শর্টের রেশিও, আর 16:9 রেশিও হচ্ছে তোমার ইউটিউবের লং ভিডিও রেশিও, যেটা আমি এখন ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে, তো যাই হোক এইখানটায় তোমরা ক্লিক করবে এই 9:16। এবার রাইট সাইডে ক্লিক করবে, ডান দিকের ওপরে রাইট সাইডে ক্লিক করলে, ক্লিক করার পরে এবারে ইনশটের লোগোটা আমাদের রিমুভ করতে হবে। এই পর্যায়ে আমাদের নেটটা অফ করব। নেটটা অফ করে এইখানে কর্নারে দেখবে ইনশটের লোগো আছে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে কর্নারে দেখবে ইনশটের লোগো আছে, ক্রস সাইনটায় ক্লিক করবে, ফ্রি রিমুভ অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলে একটু জাস্ট সময় নেবে, বাবরিং হবে, তোমাদের ইনশটের লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট দেখে নাও। এখানে আমি তোমাদের বলে রাখি, এই যে ইনশটের লোগোটা রিমুভ হলো, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই একটু বাঁদিকে স্ক্রল করলে এখানে ভলিউম অপশান পাবো আমরা। ভলিউম অপশানে ক্লিক করলে এটাকে আমরা পুরো মিউট করে দেবো, জিরো করে দেবো, আমাদের যেন কোনো
গানের সাউন্ডটা না থাকে। এরপরে আমরা কি করব, এইখানে এক্সপোর্ট সাইনে ক্লিক করব। এই যে এখানে এক্সপোর্ট সাইনে ক্লিক করব, আমরা ভিডিওটা আমাদের গ্যালারিতে আবার সেভ করব। তোমাদের ফোনে যেটা যে রেজুলেশন সাপোর্ট করছে সেই রেজুলেশনটা নেবে। তো আমি এখানে 4K রেজুলেশন আমার ফোনে যেহেতু সাপোর্ট করে আমি 4K নিয়ে নিলাম আর 60 FPS নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমি সেভ করে নিলাম। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে তোমার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে যাব ইউটিউবে। আমি নেটটা অন করে নিই আবার, নাহলে ভুলে যাব আবার। তো এটা 100% যতক্ষণ না হবে তুমি এখান থেকে বেরোবে না। তো এটা 100% হয়ে যাবে, জাস্ট 80% হয়েই গেছে। তো যাই হোক, দেখো এখানে 100% হয়ে গেল। আমি এবারে হোম বাটন প্রেস করছি, করে এবারে ডিরেক্ট চলে যাব আমি ইউটিউবে, ঠিক আছে। আমি ইউটিউবে ক্লিক করছি। ইউটিউবে ক্লিক করার পরে আমি এবারে চলে যাব হচ্ছে গানটা কিভাবে আমি আপলোড করেছি সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবারে আমি কি করব, এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমি প্লাস আইকনটায় ক্লিক করছি, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে শর্ট অপশানে চলে গেলাম। এই যে এই শর্ট অপশানে কন্টিনিউ করছি, এটা কন্টিনিউ করতে হবে। তো এখানে আমি কি করব, এই শর্ট অপশানটায় ক্লিক করব, ঠিক আছে। শর্ট অপশানটায় ক্লিক করলাম। শর্ট অপশানটায় ক্লিক করার পরে এইবারে আমি এইখানটায় এই অ্যাড এই অপশানটায় ক্লিক করব, এইখানে বাঁদিকে। এবার প্রথম যে ভিডিওটা সেটা চুজ করবে, কারণ এটা অলরেডি আমি এডিট করে ইনশর্ট থেকে নিয়ে নিয়েছি। তো এখানটা আমি নেক্সট করব। দেখো এটাতে কোনো কিন্তু সাউন্ড নেই, ঠিক আছে। এরপরে আবার ডান করব। দেখো এখানটা প্রসেসিং চলবে। এরপরে আমাদের মিউজিকটা নিতে হবে, ঠিক আছে। তো এইপর দেখো এখানটায় আমরা এই অ্যাড সাউন্ড এই অপশানটায় ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমরা ওই যে গানটা নিয়েছি সেই গানটা আমরা খুঁজবো। এই যে এই গানটা, ঠিক আছে। এই গানটা আমাদের প্রথমেই চলে এসছে, তবুও তোমরা যদি না পাও তাহলে এইখানটা করে সার্চ করতে পারো, ঠিক আছে। তো আমি এই জাস্ট গানটায় টাচ করব। টাচ করে এইবারে এইখানটায় ব্লু সাইনটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর দেখো এখানে রাইট সাইনে ক্লিক করব। রাইট সাইনে ক্লিক করার পরে এবার আমার দেখো লিপটা মিলবে না, দেখো আমার কিন্তু লিপটা মিলছে না। তাহলে আমি এখানটায় কি করব, এইখানটায় আমি জাস্ট এই যে এই জায়গাটা ক্লিক করব। এই যে এই ওপরটায় ক্লিক করলাম আমি, ঠিক আছে। এইখানটায় এই ওপরটায় ক্লিক করলাম, ঠিক আছে। এই ওপরটায় ক্লিক করবে, ক্লিক করে এবার তুমি এটাকে সরাতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এইখানটা দেখো আমি জাস্ট এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই যে ড্রাগ লাইনটা, এই ড্রাগ লাইনটা আমি জাস্ট মুভ অন মুভ আউট করে, ঠিক আছে, তারপরে কিন্তু আমি এটা সেট করে দিয়েছি। দেখো আমার লিপের সাথে কিন্তু এবার মিলে গেছে, দেখে নাও। দেখো আমার লিপের সাথে কিন্তু মিলে গেছে, আগে কিন্তু আমার লিপটার সাথে মিল ছিল না, ঠিক আছে। এরপরে আমি এখানটা কি করব, এখানটা আমি এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সট অপশানটায় ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানটায় তোমরা তোমাদের গানের টাইটেলটা দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানটা তোমাদের গানের টাইটেলটা দিয়ে দিলে বা বলিউড সং বলে লিখে দিলে বলিউড সং, ঠিক আছে। নিউ বলিউড সংসও লিখতে পারো, নিউ বলিউড সং লিখতে পারো, নিউ বলিউড সং, ঠিক আছে। লিখে এবারে হ্যাশট্যাগ দেবে শর্টস ভিডিও প্রথম দিলে, তারপরে হ্যাশট্যাগ দেবে শর্টস, ঠিক আছে। এই যে এখানে হ্যাশট্যাগ দিলে শর্টস, তারপরে দেবে হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, ট্রেন্ডিং দিয়ে দিলে তারপরে হ্যাশট্যাগ দেবে ট্রেন্ডিং সং, ঠিক আছে। ট্রেন্ডিং সংও দিতে পারো, ট্রেন্ডিং শর্টস দিতে পারো, অ্যাজ ইওর চয়েস। এরপরে কি করবে, এবার রিলেটেড ভিডিও এই জায়গাটায় ক্লিক করবে। যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে তারাই রিলেটেড ভিডিওতে ক্লিক করলেই দিতে পারবে। এখানে তোমরা তোমাদের বড় যে কোনো একটা ভিডিও দিতে পারো, ওই গানটা যদি ভাইরাল হয় তার সাথে চলবে। তো আমি প্রথম ভিডিওটা ক্লিক করলাম। এরপরে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে ট্যাগ প্রোডাক্ট এই অপশানটায় ক্লিক করবে। ট্যাগ প্রোডাক্ট অপশানে ক্লিক করে তোমরা এখানে কোনো প্রোডাক্ট সার্চ করতে পারো। চলো আমি এখানে যেহেতু আমার এটা গানের কোনো ভিডিও দিচ্ছি, তার মানে আমি কোনো ফ্যাশন রিলেটেড ভিডিও ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট ট্যাগ করছি, ঠিক আছে। চলো আমি এখানে এই প্রোডাক্টটা ট্যাগ করে দিলাম, ঠিক আছে। এখানে আরও এই প্রোডাক্টটা ট্যাগ করে দিলাম, দিয়ে ডান করলাম, ঠিক আছে। দিয়ে এবার অল্টার কন্টেন্টটাকে নো করে দেবো, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে বাদবাকি যা আছে সেগুলো বাই ডিফল্ট আমার সেট করা আছে। তোমাদের চ্যানেলে যদি সেটিং এসেও না থাকে তাহলে এইগুলো তোমাদের করতে হবে অবশ্যই। এখানে ভিজিবিলিটিটা তোমরা শিডিউল করতে পারো, ঠিক আছে, আনলিস্টেড করে আপলোড করবে না। এরপরে হচ্ছে এখানে অডিয়েন্স, এই অডিয়েন্সটা তোমরা এই যে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এরপরে এখানটা দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশানটা তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এরপর এখানটা আছে কমেন্ট অন এই অপশানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এইখানটায় হচ্ছে আপলোড শর্ট এই অপশানটা তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। এবার শিডিউল কীভাবে করবে সেটা আমি এখানে দেখিয়ে দিই। ভিজিবিলিটিটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানটা শিডিউল অপশান আছে, শিডিউল অপশানটায় ক্লিক করবে। তোমরা যে টাইমটায় ভিডিও আপলোড করতে চাও, ধরো আজকের নভেম্বরের 15 তারিখ, তো এখানটায় জাস্ট ক্লিক করবে। ক্লিক করে এখানটায় ধরো আজকে 15 তারিখ না, আজকে 14 তারিখ,
ঠিক আছে, এবারে হচ্ছে 14 তারিখটায় ক্লিক করে ওকে করলে, ওকে করার পরে এখানে তোমরা টাইমটা সেট করে নেবে, তোমরা যে টাইমটায় ভিডিও আপলোড করতে চাও। ধরো তুমি সন্ধ্যে 6টায় ভিডিও আপলোড করতে চাও, তাহলে সন্ধ্যে 6টা PM করে দেবে, ওকে করে দেবে। এরপরে এখানটা ব্যাক সাইনে ক্লিক করবে, ক্লিক করার পর এইখানটা তোমরা আপলোড শর্ট এই অপশানটায় ক্লিক করে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিও আপলোড করে নেবে। এবারে ইনস্টাগ্রাম থেকে যে লোগোটা, সেই লোগোটাতে তোমরা দেখতে পেলেই না, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই চলে যাও, ওখানে বাকি ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি কীভাবে তোমরা গ্যালারিতে সেভ করবে। তো আজকে ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, আর অবশ্যই এইভাবে শর্ট আপলোড করো, কারণ ইনস্টাগ্রাম থেকে ডিরেক্ট নিলে তোমাদের কিন্তু ভিউজটাও কিন্তু প্রপার তোমরা পাবে না, আর কোয়ালিটিফুল একদম ভিডিও আপলোড করতে পারবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।